রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটে। আজ মঙ্গলবার পর্যন্ত গঠন হয়নি কোনো তদন্ত কমিটি, নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। বিবৃতি আর দুঃখ প্রকাশেই থেমে আছে পুরো ঘটনাটির অগ্রগতি। রোববার বিকেলে সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলাকালে এই হামলার শিকার হন আমার দেশ পত্রিকার প্রতিবেদক জাহিদুল ইসলাম। জাহিদের দাবি, হট্টগোলের শব্দে ভেতরে প্রবেশ করলে তাকে একটি ঘরে তুলে ব্যাপক মারধর করা হয়, ছিনিয়ে নেওয়া হয় পেশাগত পরিচয়পত্র, হাতে থাকা মোবাইল ফোন। আমি আর আমার আরেকজন সহকর্মী নিয়ে আমরা দুইজনই ভিতরে যাই। যাওয়ার পরে আমরা দেখি যে ওইখানে দরজায় লাথি মারতেছে, স্লোগান দিচ্ছে, ভিতরে তাদেরকে মানে এক পক্ষ ঢুকছে, আরেক পক্ষ ভিতরে ঢুকতে পারতেছে না। পরে আমরা দুইজনই যেহেতু আমরা সংবাদকর্মী, আমরা এই ভিডিও নেওয়ার চেষ্টা করি। ওইখানে ভিডিও নেওয়ার চেষ্টা করলেই সাথে সাথে হচ্ছে 2-3 মিনিট পরে একটা ছেলে এসে আমাদেরকে প্রথম হেনস্থা করে যে আমরা কেন ভিডিও করতেছি, আমরা কে। পরবর্তীতে আমরা তাকে জিজ্ঞেস করলাম আপনি কে। সে বলল সে ছাত্রদলের কর্মী, ছাত্রদলের সমর্থক সে। পরবর্তীতে আমরা আমাদের ফেস আইডি কার্ড দেখানোর পরে সে সাংবাদিক দেখার পরে সে চলে গেছে ওইখান থেকে। তার 1 মিনিটের মাথায় একজন ছেলে এসে আমাকে কলার টেনে একদম ওই যে দোতলায় উঠার যে সিঁড়ির রুম, ওই সিঁড়ির রুমে নিয়ে দরজা আটকায় ফেলে। পরে আমার সহকর্মী আমাকে ধরতে গিয়ে ওরকে ধাক্কা দিয়ে দরজার এই পাশে ফেলে দেয় আর আমাকে ভিতরে নিয়ে যায়। এ সময় দ্য ডেইলি স্টার, নয়াদিগন্ত ও জাগো নিউজের সাংবাদিকরাও হেনস্থার শিকার হন বলে জানান জাহিদ। হামলার নেতৃত্ব দিয়েছেন ফয়সাল নামে এক ব্যক্তি, যিনি বিএনপির মিডিয়া সেলের কার্যক্রমে যুক্ত বলেও জানান তিনি। ভিতরে নেওয়ার পরে আরও 2 জন, প্রায় ওইখানে 7-8 জন লোক ছিল। তার মধ্যে ওই বিএনপির যে ফেসগুলো আছে ওইখানে যে লাইভ করে একটা ছেলে আছে ফয়সাল, ও ক্যামেরা অপারেটর হিসেবে আমরা সবসময় ওকে মাঠে দেখি। ও আমাকে চিনি, আমি ওকে চিনি, আমি সাংবাদিক, ও ওইখানকার যত স্টাফ সব কিছু মিলে আমাদের আগ থেকে একটা জানাশোনা আছে। তো ছেলেটা আমার বলছে যে ভাই কী ভিডিও করছে। তারপরে আমি ওকে মোবাইল দেখানোর জন্য বাইর করার সাথে সাথে ও মোবাইলটা হাত থেকে নিয়ে নেয়। আমার কথা বলার এক পর্যায়ে পিছন থেকে আমাকে কে বা একজনের মনে হয় ঘুষি মারার সাথে সাথে যে ছেলেটা আমার মোবাইল নিয়ে গেছে, ও ঘুষি মারার সাথে সাথে ওই ছেলেটা আমার ওই ফয়সাল আমার মোবাইলটারে ভেঙে ফেলার পরে এলো পাতারি চারিদিক থেকে আমাকে কিল ঘুষি। যখন আমি একটু নুয়ে যাই তখন ওরা আমার ধাক্কা দিয়ে দরজা খুলে বাইরে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার সাথে সাথে ভুয়া সাংবাদিক বলে একাধিক প্রায় 15-20 জনের মতো আমাকে মারতে মেন রাস্তায় নিয়ে আসে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ঘটনার পরদিন দুঃখ প্রকাশ করে বিবৃতি দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকেও আরেকটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যাতে বলা হয় দলীয় মহাসচিব এরই মধ্যে এ ঘটনায় দুঃখ প্রকাশ সহ তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চয়তার বিবৃতি প্রদান করেছেন। বিএনপি মিডিয়া সেলের প্রধান অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল স্বাক্ষরিত এক বিবৃতিতে আরও জানানো হয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি অবহিত হয়েছেন এবং তাৎক্ষণিকভাবে তদন্ত ও শাস্তির নির্দেশ দিয়েছেন। দ্রুত সময়ে শাস্তি নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করা হয় তাতে। কিন্তু আজ মঙ্গলবার পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠনের ঘোষণা পাওয়া যায়নি। সোমবার সহকর্মীর উপর হামলার প্রতিবাদে আমার দেশ কার্যালয়ে আয়োজিত এক প্রতিবাদ সভায় এ ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন গণমাধ্যম কর্মীরা। আমরা আসলে কোনো দলের বিরুদ্ধে নই, আমরা কোনো মানুষের বিরুদ্ধে নেই, আমরা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে নেই। আমরা হচ্ছি জনগণের পাশে থাকি, জনগণকে আমরা সব কিছু জানাই। এটা যদি আমাদের অপরাধ হয়ে থাকে, আমরা সেই অপরাধের মূল্য দিতে রাজি রয়েছি। আমার দেশ একটা সৈনিকের ভূমিকা পালন করবে। আমার দেশ হয় শহীদ হবে, না হয় গাজী হবে। এর মাঝামাঝি বা অন্য কোনো পথ আমাদের জন্য নাই। আমরা বাংলাদেশকে বিজয়ের জায়গায় দেখব, আমার দেশকে বিজয়ের জায়গায় দেখব, অথবা আমাদের জন্য বিকল্প কোনো পথ বা আমাদের পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে। দুটোর জন্যই আমরা প্রস্তুত। সাংবাদিকদের উপর এমন হামলার ঘটনায় পেশাজীবী সংগঠনগুলোর অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তারা। আমি মনে করি যে বিএনপির অফিসে যেই ঘটনা ঘটেছে এটা যেমন ন্যাক্কারজনক, ঠিক তেমনি ইউনিয়নগুলো যদি ফার্ম স্ট্যান্স না নিতে পারে এটা আরও ন্যাক্কারজনক। আমি রিকোয়েস্ট করব, আমারও দাবি থাকবে, যদি আপনারা নিরপেক্ষ সাংবাদিকতা করতে চান করেন, আর যদি সাংবাদিকতা করতে না চান তাহলে এই ব্যানারগুলোকে ইউজ করেন না, ব্যানারগুলোকে ইউজ করে নিজের ভাগ্য পরিবর্তন করেন না। এটা খুবই লজ্জাজনক।
কেবল দুঃখ প্রকাশ নয়, শারীরিকভাবে আঘাত করার এমন ঘটনায় আইনি ব্যবস্থার দাবি জানান হামলার শিকার সাংবাদিক জাহিদুল ইসলাম। আমি আসলে চাই যে আসলে এই বিএনপি থেকে গতকালকে তারা স্টেটমেন্ট দিছে, মোয়াশিস মিডিয়া সেল থেকে দিছে, তারা বলতেছে যে তারা ব্যবস্থা নিবে। আসলে ব্যবস্থা নিলে তো এটা সমাধান না, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কারণ আজকে আমি ভিকটিম হয়েছি, কালকে আপনি ভিকটিম হবেন, কালকে আমাদের আরেক সহকর্মী ভিকটিম হবে, যেটা গত 15 বছর সাংবাদিকরা হয়ে আসছে। সেটাও যদি এই 5ই আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে এইভাবে এরকম ভিকটিম হয় তাহলে সেটা আসলে খুবই দুঃখজনক। আমরা যারা মাঠে কাজ করি তারা, তাদের পরিবার বা আমরা সবাই তো একটা নিরাপত্তাহীনতায় আছি। তা আমরা চাই হচ্ছে, আমি বিশেষ করে আমি নিজে দাবি জানাচ্ছি যে এই ঘটনায় যে আছে বিএনপি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে। দলের পক্ষ থেকে তদন্তের আশ্বাস এলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ বাড়ছে সাংবাদিক মহলে। তারা বলছেন, দোষীদের আইনের আওতায় না আনা পর্যন্ত এ ধরনের দুঃখ প্রকাশ অর্থহীন। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাকিব জুয়েল, বাংলা এডিশন।